হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি মিষ্টি কুমড়োর খুবই মজার এবং ভিন্নধর্মী একটি ভর্তা বানাবো। আর তাই আমি মিষ্টি কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি কত দূর সিদ্ধ হলো। এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আবারও আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 5 মিনিট পর। মিষ্টি কুমড়োগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, আর আমি তাই চামচের সাহায্যে মিষ্টি কুমড়োগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে মিষ্টি কুমড়োর ভিতরে যে পানিগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো আমার মিষ্টি কুমড়োগুলো একদম শুকিয়ে গিয়েছে, শুকনা শুকনা হয়ে গিয়েছে। আমি নামিয়ে রেখেছি। আর এখন তৈরি করে নিব ভর্তার মূল রহস্য। আমি এই জন্য পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি সরিষার তেল। আর আমি তাজের এই তেলটা ইউজ করি, এটা কোনো বিজ্ঞাপন না, কারণ এই তেলটা আমাদের বাংলাদেশে অন্যান্য তেলের চেয়ে খাঁটি মনে হয়। আর নিয়েছি আহমেদের আমের আচার। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, তবে প্রাণের আচারটা না নেওয়াই ভালো। এছাড়া আপনারা ঘরে তৈরি আমের আচারও নিতে পারেন। তো আমি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটি ভালো কথা, আমরা আজকে ভর্তা বানানোর জন্য যেই মরিচগুলো বাছাই করেছি, সেই শুকনো মরিচগুলোর মধ্যে বেশ বিচিযুক্ত ছিল। আপনারা অবশ্যই বিচিওয়ালা শুকনো মরিচ নেওয়ার চেষ্টা করবেন। এরপর এই শুকনো মরিচগুলোকে তেল ছাড়া তাওয়ায় ভালোভাবে কালো করে ভেজে নেবেন, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই তেল ছাড়া ভাজবেন। এরপর আমি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো, মানে যতটা ঝাল খাবেন, মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন পেঁয়াজটাকে। এরপর আগে থাকতেই সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এই পেঁয়াজ আর শুকনো মরিচের সঙ্গে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা ভর্তা বানানোর পর মিক্স করবেন, এতে করে ঝাঁজ এবং ঘ্রাণটা খুব ভালো থাকে, খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার একরকম ভর্তা। তো আমার এই সাধারণ ভর্তাটাকে আমি এখন অসাধারণ, মানে ভিন্নধর্মী স্বাদের ভর্তা তৈরি করার জন্য কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমের আচার, এর সঙ্গে থাকা মশলা এবং তেল। আর এর পরিমাণ আমি বলে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এর পরিমাণ হচ্ছে আপনার চোখের আন্দাজের উপর। আপনার ভর্তা যতখানি হবে সেই হিসাবে আপনি ইউজ করবেন। আর খেতে স্বাদটা হবে একটু টক মিষ্টি ঝাল, অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। তো এই তো তৈরি হয়ে গেল আমার 2 রকম মিষ্টি কুমড়া ভর্তা। বাড়িতে অবশ্যই এই দুটো ভর্তাই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এছাড়া আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু মিষ্টি কুমড়ার এই আচারি ভর্তাটা একটা আইটেম হিসেবে তৈরি করে সবাইকে খাইয়ে মুখের রুচি বদলের সঙ্গে সঙ্গে তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো ভর্তাটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।